হ্যালো বন্ধুরা, লক্ষ্যজয় চ্যানেলে আবার আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আপনারা এতদিনে সকলেই জেনে গেছেন যে আগামী 4 নভেম্বর থেকে এসআইআর কর্মসূচি শুরু হচ্ছে। আপনারা প্রত্যেকেই অনলাইন থেকে কিভাবে নিজেদের নামের তালিকা খুঁজে বার করবেন সেই ব্যাপারে আজকে আমি বলবো। এতদিন পর্যন্ত ceo.westbengal.nic.in এই ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য জানা যাচ্ছিল, কিন্তু বর্তমানে এই ওয়েবসাইটটি পরিবর্তন করা হয়েছে। নতুন ওয়েবসাইটে কিভাবে নিজের এবং পরিবারের সকলের নামের তালিকা খুঁজে বার করবেন সেই ব্যাপারে আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তাহলে আসুন বন্ধুরা, আমরা দেখে নিই কীভাবে নতুন ওয়েবসাইট থেকে নিজের এবং বাবা মায়ের নাম খুঁজে বার করব, সেটা আমরা আজকে এই ভিডিওতে সহজেই দেখে নেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমরা মোবাইল অথবা কম্পিউটারে গুগল ক্রোমে যাব। গুগল ক্রোম থেকে সিইও ওয়েস্ট বেঙ্গল এই লিখে সার্চ করব। সার্চ করার পরে ক্রোম থেকে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল ceo.westbengal.nic.in এই পুরনো ওয়েবসাইটটি খুলবে। তো এখানে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে অটোমেটিক্যালি নতুন ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। নতুন ওয়েবসাইটটি খুলছে ceo.westbengal.wb.gov.in, এটা নতুন ওয়েবসাইট। এখানে প্রথমেই আমাদের একটি এসআইআর নিয়ে নোটিফিকেশান থাকবে, এটিকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে পেজটি পুরোপুরি খুলে গেছে। ইলেকট্রাল রোল 2002 এই লিঙ্কটি স্ক্রোল করছে। এছাড়া আরও অনেক অপশান আছে, তো আমরা ইলেকট্রাল রোল 2002 এই অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পরে পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থাৎ 2002 সালের সমস্ত জেলার নাম এখানে দেখা যাবে, কিন্তু বর্তমানে যে সমস্ত জেলাগুলো ভাগ করা হয়েছে সেই জেলাগুলো এখানে অবিভক্ত হিসাবেই দেখা যাবে। যেমন ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এগুলো দেখা যাবে না, এগুলো অবিভক্ত জেলা হিসেবেই দেখা যাবে। প্রতিটি জেলার নামই এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে উদাহরণ হিসেবে দক্ষিণ 24 পরগনা জেলাটি সিলেক্ট করব। ইলেকট্রাল রোল অফ 2002 ভোটার লিস্ট এটা দেখা যাচ্ছে। এখানে প্রতিটার বিধানসভা ক্ষেত্রের নাম আছে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত বিধানসভা ক্ষেত্রের নাম আছে। এখানে আমরা যে কোনো একটি বিধানসভা সিলেক্ট করব। এখানে আমরা বজবজ বিধানসভাটি সিলেক্ট করব। বজবজ বিধানসভাটি আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে পার্ট নাম্বার দিয়ে সমস্ত স্কুলের নাম এখানে দেখা যাবে, অর্থাৎ যে সমস্ত স্কুলে ভোট দেওয়া হয় সেই সমস্ত স্কুলের নাম এখানে দেখা যাবে। এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে যে 2002 সাল নাগাদ প্রতিটি নাগরিক যে সমস্ত স্কুলে ভোট দিতেন সেই স্কুলের নামটা একটু মনে করে সেই স্কুলের নামটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই আপনারা আপনাদের নাম অবশ্যই খুঁজে পাবেন। খুব সহজেই এই তালিকা বার করা যাচ্ছে, আপনারা নিজেরাও এটা করে নিতে পারবেন, অসুবিধার কিছু ব্যাপার নেই। এখানে আমরা উদাহরণ হিসেবে একটা বিধানসভা ক্ষেত্র অর্থাৎ এখানে একটা স্কুল আমরা এখানে সিলেক্ট করব। এই পূজালী শিক্ষা নিকেতন এই স্কুলটি আমরা সিলেক্ট করব। এখানে এই ক্যাপচাটি ফিল আপ করতে হবে। ক্যাপচাটি দেওয়ার পর পুরোপুরি লিস্টটি দেখা যাবে। ক্যাপচাটা আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা ভেরিফাই অপশানে ক্লিক করলেই আমরা আমাদের সমস্ত নাগরিকের নাম, আমরা আমাদের সমস্ত পরিবার অর্থাৎ নিজের বাবা মায়ের নাম খুঁজে বার করব। তারপর ওই পেজটির একটি স্ক্রিনশট নিয়ে নেব এবং সেটি প্রিন্ট আউট নিয়ে ঘরে রেখে দেব। যখন বিএলওরা আসবে তখন সেটি
ওদের কাছে শো করব। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসছি পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।